আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরে আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি, কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার। ছিল একটাই, সৎ ছিল। আমি একা একা বড় হয়েছি, 15 বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না। কষ্ট হয়তো বা বলি না, যে নির্মমতা, যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা আপনাদের বাবাদের সাথে হতে পারতো, আপনার মায়ের সাথে হতে পারতো, আপনার মেয়ের সাথে হতে পারতো, আপনার ছেলের সাথে হতে পারতো। একটাই অপরাধ ছিল তাদের, জানেন কি? তারা বাংলাদেশকে ভালোবাসতো, বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত। আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার, হত্যার শিকার। থানার ভিতরে সরি আমি বলতে আমার কষ্ট হয়, যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বাবা। দেখতেই পারি নাই। ষড়যন্ত্র হয়েছে 57 দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য। শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। সুষ্ঠু বিচারটা হোক। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ। আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ।